নমস্কার বন্ধুরা, আজ আমরা অটোক্যাড প্লেলিস্টের আমাদের সেকেন্ড ভিডিওর মধ্যে আছি। এই ভিডিওতে আমরা দেখব অটোক্যাডের ইন্টারফেস সম্বন্ধে, টুলবার সম্বন্ধে এবং কিছু টুলসের সম্বন্ধে। আমরা আগের ভিডিওতে অটোক্যাডের ইন্ট্রোডাকশন পার্ট দেখেছিলাম এবং অটোক্যাড সম্বন্ধে কিছু আইডিয়া নিয়েছিলাম। চলুন এই ভিডিওর ভেতরে আসা যাক। এখন আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, আপনারা অটোক্যাড ওপেন করার পর এই স্ক্রিন আপনারাও দেখতে পারবেন। আমি অটোক্যাডের 2024 ভার্সন ইউজ করছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার এখানে পুরানো কিছু ফাইল দেখাচ্ছে রিসেন্টের মধ্যে, যে ফাইলগুলি বা যে প্রজেক্টগুলিতে আমি কাজ করেছি। আপনারা যদি অলরেডি কোনো প্রজেক্টে অটোক্যাডে কাজ করে থাকেন তাহলে আপনাদের এখানেও রিসেন্টে শো হবে। যদি আপনারা প্রথমবারের জন্য খুলে থাকেন তাহলে এখানে কিছু শো হবে না। চলুন অটোক্যাডে কোনো প্রজেক্টের ভেতরে ঢোকা যাক, এমটি প্রজেক্টের ভেতরে। তার জন্য আমরা নিউ অপশানে ক্লিক করে নতুন প্রজেক্টে শুরু করব। আমরা এখন অটোক্যাডের ভেতরে চলে এসেছি এবং এখান থেকে আমরা ড্রয়িং বানাতে পারবো। আমাদের এখানে টাইটেল বার অটোক্যাডের কোন জায়গাটিকে বলে, এখানে যেখানে আমরা অটোক্যাডের ভার্সন দেখতে পাচ্ছি এই জায়গাটি, এবং এখানে আমাদের ড্রয়িং নেম লেখা আছে এই জায়গাটি হচ্ছে অটোক্যাডের টাইটেল বার। আপনারা যে ভার্সনই ইউজ করবেন এখানে আপনারা দেখতে পারবেন। যদি আপনি ড্রয়িং করার সময় কোনো নাম দিয়ে থাকেন এখানে সেই নামটিও শো হবে। অ্যাপ্লিকেশন মেনু, এখানে অটোক্যাডের যে সিম্বল আছে, লেখা সিম্বল আছে, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। এখানে যখন আপনি ক্লিক করবেন কিছু অপশান আপনি দেখতে পাবেন। এখানে আমরা পেয়ে যাব নিউ অপশান, নতুন প্রজেক্ট খোলার জন্য, ওপেন অপশান, কোনো এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করার জন্য, সেভ অপশান, সেভ অ্যাস অপশান। সেভ অ্যাস সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। আমরা যখন প্রথমবারের জন্য কোনো প্রজেক্ট বানানোর পর সেভ করতে চাইবো তখন বাই ডিফল্ট সেটা সেভ অ্যাস হিসেবেই কাজ করবে এবং আমাদেরকে পার্টিকুলার লোকেশন সিলেক্ট করে সেখানে সেভ করতে হবে। একবার সেভ হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল-S বা সেভ অ্যাস করে বারবার আমরা সেটিকে সেভ করতে পারবো। আমরা কোনো ফাইল ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট অপশানটি ক্লিক করে পিডিএফ, ড্রয়িং ফাইল, যে কোনো ফাইল আমরা ইম্পোর্ট করতে পারবো। এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশান ক্লিক করব। ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন এক্সপোর্ট করার প্রয়োজন হবে এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। পিডিএফ ফর্মেও আমরা এক্সপোর্ট করতে পারবো। পাবলিশ করার জন্য আমরা পাবলিশ অপশানটি ক্লিক করব এবং এখান থেকে আমরা মেলও করতে পারবো। আমরা প্রিন্ট করার জন্য, প্লটিংয়ের জন্য প্রিন্ট থেকে আমরা প্রিন্ট প্লটিং করতে পারবো। এখান থেকেও আমরা পিডিএফ করে সেভ করতে পারবো। ইউটিলিটি অপশানও আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং প্রজেক্ট ক্লোজ করার জন্য আমরা এখান থেকেও ক্লোজ করতে পারবো। কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মেনুর পাশেই আছে। এখান থেকেও আমরা সেম অপশানই পেয়ে যাব। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাস, এই অপশানগুলি আমরা পেয়ে যাব। ওখানে যেগুলি বললাম সেম জিনিসই আপনারা এখান থেকেও চাইলে করতে পারেন। এখানে আপনারা কিছু কিওয়ার্ড দিয়ে আপনি অটোক্যাডের কিছু সার্চ করতে পারেন। আপনার যদি কোনো টুল সম্বন্ধে জানার থাকে, অন্য কিছু অটোক্যাড রিলেটেড জানার থাকে, আপনি এখানে সার্চ করতে পারেন এবং সেই জন্য আপনাকে আপনার কম্পিউটার ইন্টারনেটে কানেকশান থাকতে হবে। আপনার অটোক্যাডের আপনি যে মেল আইডি দিয়ে, ইউজার নেম দিয়ে আপনি অটোক্যাড লগ ইন করে থাকবেন সেটি এখানে শো হবে। আপনার যদি স্টুডেন্ট ভার্সন ইউজ করেন সেটিও আপনি এখানে দেখতে পারবেন। আপনার যদি পারচেস করা থাকে সেটিও এখানে হবে। আপনার যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে এখানে কিছু শো হবে না। নেভিগেশন বার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ফুল নেভিগেশন হুইল আছে, এখানে প্যান আছে, এখানে আমরা জুম এক্সটেন্ড পেয়ে যাব, এখানে আমরা অরবিটের অপশান পেয়ে যাব। এই ধরনের অপশানগুলি এখান থেকে আমরা পেয়ে যাব নেভিগেশন বার থেকে। এখানে আমরা কিছু টুলবার দেখতে পাচ্ছি, যেমন ধরুন এখানে ড্র লেখা আছে, এটি ড্র টুলবার, এটি মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, লেয়ার টুলবার, ব্লক, প্রপার্টিস, এই ধরনের আমরা অনেক কটি টুলবার এখানে দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি টুলবারের ভেতরে বিভিন্ন রকম টুলস আছে, সেগুলি আমরা ড্রয়িং করার সময় ব্যবহার করব। যেমন ড্র টুলবারের মধ্যে ওপরে আমরা কিছু টুল দেখতে পাচ্ছি, লাইন, পলিলাইন, সার্কেল, রেক্টাঙ্গেল। আপনি যখন এই নিচের দিকে অ্যারোতে ক্লিক করবেন এর ভেতরেও আপনি কিছু দেখতে পারবেন এই ধরনের।
আপনি যদি একসাথে একাধিক ড্রয়িং ফাইল বানিয়ে কাজ করতে চান, তার জন্য আপনাকে এখানে প্লাস আইকন ক্লিক করলে আপনি একাধিক ড্রয়িং ফাইল বানাতে পারবেন। এইভাবে আপনি এগুলোকে ক্লোজ করতে চাইলে এখান থেকেও ক্লোজ করতে পারবেন। এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা বেসিক্যালি আমাদের ড্রয়িং এরিয়া। এই এরিয়ার মধ্যেই আমরা যাবতীয় ড্রয়িংয়ের কাজ করে থাকব। আপনি আপনার মাউসের কার্সার ওপর দিকে করলে এটি জুম ইন হবে, এবং আপনি অপোজিট সাইডে করলে, পিছন সাইডে করলে এটি জুম আউট হবে। এই এরিয়ার ভেতরেই আমরা ড্রয়িং করে থাকব। আপনি চাইলে এগুলির কালারও পরিবর্তন করতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে সেগুলি আমি শেখাবো। আপনারা এখানে কর্নারে টপে দেখতে পাচ্ছেন টপ লেখা আছে। এটির মানে কি? আমরা এখন টপ ভিউ দেখছি। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা অলরেডি জানেন টপ ভিউ, বটম ভিউ, লেফট ভিউ, সাইড ভিউ এগুলির মানে কি। আমরা কোনো ড্রয়িংয়ের টপ থেকে আমরা এখন ড্রয়িং বানাতে পারবো, যেহেতু টপ অপশানটি ক্লিক করা আছে। বেসিক্যালি আমরা 2D ড্রয়িং বানানোর ক্ষেত্রে টপ অপশানটিই সিলেক্ট করে রাখি। আমরা যখন 3Dতে কাজ করি সেক্ষেত্রে আমরা অন্য অপশান সিলেক্ট করতে পারবো। XYZ 3 ডাইমেনশনাল আপনি দেখতে পাচ্ছেন, এটা 3Dতে কাজ করার সময় এগুলো আমরা ইউজ করি। এখানেও আমরা 2D ওয়্যার ফ্রেমেই আমরা কাজ করব। 2D ড্রয়িং বানানোর জন্য বেসিক্যালি আমরা 2D ওয়্যার ফ্রেমই ইউজ করে থাকি। এখানেও আপনারা ভিউ কিউব পেয়ে যাবেন। ভিউ কিউবে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট দেখতে পাচ্ছেন। এখান থেকেও আপনি সেম কন্ট্রোল করতে পারেন, যেমন এখান থেকে টপ, বটম, লেফট, রাইট পেয়েছিলেন, এখান থেকেও চাইলে আপনি করতে পারবেন কন্ট্রোল। বেসিক্যালি এটাও 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। দেখুন কিভাবে এটা চেঞ্জ করছি, এই অ্যারো দিয়ে চেঞ্জ করবেন। যদি কোনো সময় কিছু কাজ করার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এইভাবে কারেক্ট করতে পারেন। এই অ্যারো ইউজ করে, এই অ্যারো ইউজ করে আপনি কারেকশন করে নিতে পারবেন। এরপর আপনারা যে লেফট কর্নারে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে UCS আইকন। UCS আইকন এটা বেসিক্যালি ডাইরেকশন দেখানোর জন্য ব্যবহার করা হয়। এখন আমরা যেহেতু টপে আছি সেই জন্য দুটি ডাইরেকশন শো হচ্ছে, X এবং Y। যখন আমরা 3Dতে কাজ করব সেক্ষেত্রে 3টি ডাইরেকশন শো হবে, যেমনটি আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। এবার এখান থেকে দেখাই। দেখুন 3Dতে যখন আমরা চেঞ্জ করছি সেক্ষেত্রে আমরা 3টি ডাইরেকশনই দেখতে পারবো, X, Y এবং Z। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোনো ডাউট থাকে আমরা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, আমরা সেগুলি নিয়ে হেল্প করব আপনাদের। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইপ এ কমেন্ট। এটি হচ্ছে কমেন্ট লাইন। আমরা যখনই কোনো কিছু টুলস সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেই টুলের ডিটেলস এখান থেকে দেখতে পারবো। আমরা যখন কোনো লাইন ড্র করতে চাইবো, লাইন ড্র করার সময় আমরা লাইনের লেন্থ যদি প্রোভাইড করতে চাই, লেন্থ প্রোভাইড করার জন্য এখানে আমরা পুট করব ভ্যালু। এবং আমরা যদি শর্টকাট ইউজ করে করতে চাই এই টাইপে কমেন্ট, এই বক্সে আমরা শর্টকাট পুট করব। যেমন এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে লাইন টুল, ড্র টুলবারের প্রথম টুল লাইন টুল। আমি যদি লাইন একটা ড্র করতে চাই, লাইনে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করলাম, দেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমি ক্লিক করলাম, আমার একটা লাইন ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপরও দেখতে পাচ্ছেন আমি লাইনটাকে কন্টিনিউ করার জন্য আমি অপশান পাচ্ছি। তো আপনি যদি এটা থেকে লাইন টুল থেকে বেরোতে চান তার জন্য আপনাকে এসকেপ ক্লিক করতে হবে আপনার কিবোর্ডে। আমি বেরিয়ে গেছি। তো আপনি প্রত্যেকটা জিনিসই দেখলেন আপনার টাইপে কমেন্ট, এই যে এখানে আছে কমেন্ট লাইন এখানে শো হচ্ছে। এটাকে ডিলিট করার জন্য কি করব, আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দেবো, ডিলিট হয়ে যাবে। কীভাবে সিলেক্ট করব, লেফট থেকে রাইটে ক্লিক করে ডিলিট কিবোর্ডে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে স্ট্যাটাস বার। রাইট সাইডে আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্যাটাস বার। এখানেও আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাবেন, যেমন আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে গ্রিড মোড। গ্রিড কি, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটাকে গ্রিড বলে, গ্রিড সিস্টেম। এটি যদি আমি অফ করে দিই পুরো ব্ল্যাক স্পেস দেখতে পাচ্ছেন, এবং যদি আবার ক্লিক করি এখানে গ্রিড দেখতে পাচ্ছেন। আপনি চাইলে বাই গ্রিড ইউজ করেও আপনি কাজ করতে পারবেন, কিন্তু গ্রিড ইউজ করে কাজ করা খুবই ডিফিকাল্ট। সেকেন্ড হচ্ছে আমি একটা ড্রয়িংয়ে আপনাকে
লাইন ড্র করে দেখাচ্ছি। এই লাইনটি আমি গ্রিড স্ন্যাপ করে ড্র করেছি। আপনারা যারা প্র্যাকটিস করবেন বুঝতে পারবেন। আমাদের যে স্ন্যাপ আছে, স্ন্যাপ অপশানে যখন গ্রিড স্ন্যাপ করবেন, আপনি যখনই কোনো টুলস ইউজ করবেন, আপনি গ্রিডের কাছে নিয়ে গেলেই আপনার এটা গ্রিডটাকে গ্রিড ইউজ করতে পারবেন এইভাবে। আশা করি বুঝতে পারছেন। যদি আমি গ্রিড অফ করে দিই দেন নেবে না, দেখতে পাচ্ছেন গ্রিডের মধ্যে নিচ্ছে না স্ন্যাপ। এখানে যে অপশানটি আছে এটি হচ্ছে অর্থো মোড, এটি শর্টকাট হচ্ছে F8, অর্থো মোডের শর্টকাট। আমাদের গ্রিড মোডের শর্টকাট হচ্ছে F7। প্রত্যেকটিরই নিচে প্রত্যেকটির ওপরে আপনি যদি মাউস রাখেন আপনি দেখতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে প্রথম যারা শিখছেন তাদের জন্য বলবো, আপনারা এখানে অ্যাপ্লিকেশন বার থেকেই আপনারা প্রথম ইউজ করুন, পরে আপনারা কাজের সুবিধার্থে আপনারা শর্টকাট ইউজ করবেন। আপনাদেরকে অর্থো মোড সম্বন্ধে কিছুটা বলি। আমি যখন প্রথম লাইন ড্র করছি, লাইন ড্র করা সম্বন্ধে আপনাদেরকে দেখাই। আমি লাইন 90 ডিগ্রিতে ড্র করতে চাইছি। 90 ডিগ্রি, পুরো 90 ডিগ্রি হচ্ছে না হচ্ছে বোঝার জন্য আমাকে অ্যাঙ্গেল 180 লেখা রয়েছে, এটিকে ফলো করতে হবে। এখানে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন আপনারা 178, 77 কমছে ধীরে ধীরে। যখনই আমি ওপরে যাচ্ছি, নিচে যখনই আসছি অ্যাঙ্গেল বাড়ছে। 180 হলে আমার এটা হচ্ছে আপনার প্রপার। তো আমি বারবার অ্যাঙ্গেল ফলো করে আমার করা খুবই অসুবিধা। যখন আমরা প্রফেশনালভাবে ড্রয়িং করব, বড় প্রজেক্টে কাজ করব, এভাবে অ্যাঙ্গেল ফলো করা খুবই প্রবলেম হবে। তো সেই জন্যে আমরা যদি অর্থো মোড অন করে দিই, সেক্ষেত্রে 90 ডিগ্রি ভেরিয়েশনে এটি কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু অপশান আছে, স্ন্যাপ আছে, এখানে আমাদের স্কেল আছে। এই অপশানগুলি ধীরে ধীরে আপনাদেরকে শেখাবো। এরপর আপনারা নিচে যেটি দেখতে পাচ্ছেন মডেল, লেআউট 1, লেআউট 2, এগুলি কোনটিতে আমরা ইউজ করব? আমরা এখন মডেলে আছি, লেআউট 1-এ আমরা যদি যাই, লেআউট 2, কোনটি আমরা ইউজ করব? আমরা সবসময় ড্রয়িং করার জন্য মডেল স্পেসে আমরা ড্রয়িং বানাবো এবং লেআউট স্পেস থেকে আমরা প্রিন্ট করা, প্লট করা বা আমরা সফট কপি PDF বা বিভিন্ন ফর্মে সেভ করার জন্য মডেল লেআউট স্পেস আমরা ইউজ করব। মডেল স্পেস অনলি মাত্র ড্রয়িং বানানোর জন্য। এখান থেকে আপনি বিভিন্ন পেজ সেট আপ করতে পারেন, পেজ সাইজ আপনি এখান থেকে বিভিন্ন সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট। যেমন ধরুন এখানে প্লট সাইজ আছে 210x257 mm। আপনারা যারা জানেন এটি হচ্ছে A4 পেজের সাইজ। তো এখানে বাই ডিফল্ট A4 সেট করা আছে, আপনি এগুলিকে চাইলে কারেকশন করতে পারবেন। সিলেকশন, আমি যে এটি ডিলিট করব, ডিলিট করার কি পদ্ধতি? আমি যদি যে ড্রয়িংটি বানিয়েছি এটি ডিলিট করতে চাই, আপনি যদি লেফট থেকে ক্লিক করে রাইটে যান আপনার কমপ্লিট সিলেক্ট হবে। আপনি যদি রাইট থেকে লেফটে করেন সেক্ষেত্রে সিলেকশন ঠিকঠাক হয় না। তো ডিলিট করার জন্য আপনি লেফট থেকে রাইটই ফলো করবেন। চলুন এবার ড্র টুলবারের কিছু টুল সম্বন্ধে জেনে নিই। প্রথমেই আছে লাইন। লাইন অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। লাইন টুল আমরা সিলেক্ট করার পর আমরা এখানে লাইন ড্র করতে পারবি। র্যান্ডমলি যেরকম আমাদের লাইনের প্রয়োজন সেরকম আমরা লাইন ড্র করতে পারি। দেখতে পাচ্ছেন লাইন ড্র করেছি। এরপর হচ্ছে পলিলাইন। পলিলাইনও ড্র করেছি। দুটোই তো আমরা লাইন ড্র করছি, তাহলে পলিলাইন এবং লাইনের মধ্যে ডিফারেন্সটা কি? কেন দুরকম আমাদের কাছে টুলস রয়েছে, লাইন এবং পলিলাইন? যখন আপনি লাইন ড্র করবেন, লাইন ড্র করে আপনি যখন সিলেক্ট করবেন পার্টিকুলার লাইন সিলেক্ট হবে, আপনার পার্টে সিলেক্ট হবে। বাট আপনি যখন পলিলাইনে ড্র করবেন পুরোটা অ্যাজ এ গ্রুপ সিলেক্ট হবে আপনার।
আপনি যদি কপি বা মুভ করতে চান এই ড্রয়িংটি, আপনি এখানে সিলেক্ট করে আপনি কপি মুভ টুলবারে বা কপি টুলবারে গিয়ে ড্রয়িং সিলেক্ট করে এন্টার করে আপনি এটাকে কপি মুভ করতে পারবেন। এক্ষেত্রে যখন আপনি এটাকে কপি মুভ করতে চাইবেন, আপনাকে সেক্ষেত্রে পুরোটাকে সিলেক্ট করতে হবে আপনাকে, এবং তারপর আপনি এটাকে কপি মুভ যেটাই চাইবেন করতে পারবেন। বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের ছোট ছোট পার্ট কপি মুভ করার ক্ষেত্রে খুবই প্রবলেম আসে আপনি যদি এরকম লাইনে কাজটি করে থাকেন। তো সেই জন্য আপনার অ্যাজ অন রিকোয়ারমেন্ট আপনি ইউজ করবেন। যখন আপনার লাইনের প্রয়োজন লাইনে ইউজ করবেন, যখন পলিলাইনের প্রয়োজন পলিলাইন ইউজ করবেন। আপনি চাইলে লাইনে ড্র করে আপনি সেটাকেও গ্রুপ করে নিতে পারেন বা সেটাকেও করতে পারবেন, কিন্তু সেটা আপনার এক্সট্রা টাইম কনজিউম হবে, যার কারণে পলিলাইন ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে সার্কেল সম্বন্ধে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সার্কেলে যদি আপনি ক্লিক করেন আপনি সার্কেল ড্র করতে পারবেন। সার্কেল ক্লিক করার পর দেখুন আপনার কমেন্ট লাইনে কি শো হচ্ছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। আপনি সেন্টার পয়েন্ট একটা চুজ করলেন। এখানে হচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। আপনি যদি দিতে চান কোনো ডায়ামিটার রেডিয়াস জানা থাকলে আপনি বাই ডিফল্ট দিতে পারেন, ওর আপনি বাইরে কোথাও ক্লিক করলেও ইনবিল নিয়ে নেবে। এইভাবে সার্কেল ড্র করারও বিভিন্ন অপশান আছে। সেন্টার রেডিয়াস দিয়ে আপনি এটাই ড্র করতে পারবেন। আপনি ডায়ামিটার জানা থাকলে ডায়ামিটার দিয়ে ড্র করার জন্য এটি ইউজ করবেন। আপনার দুটো পয়েন্ট স্পেসিফাই করা থাকলে আপনি এটি ইউজ করবেন। আপনার 3টে পয়েন্ট স্পেসিফাই করা থাকলে এটি ইউজ করবেন। আপনার যখন যেটা রিকোয়ারমেন্ট হবে সেইভাবে আপনি ইউজ করবেন। আর্কের ক্ষেত্রেও তাই বিভিন্ন অপশান আছে। আমি আপনাদেরকে রেক্টেঙ্গেলটা একবার দেখাচ্ছি। রেক্টেঙ্গেলে ক্লিক করার পর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট করার পর আপনি এইভাবে রেক্টেঙ্গেল ইউজ করতে পারবেন। আপনি যদি ডাইমেনশন দিয়ে করতে চান সেগুলিও করতে পারবেন, সেগুলি আমরা পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এটিকে রেখেই দিই, কারণ আমরা মডিফাই টুলবার সম্বন্ধেও কিছু আলোচনা করব। মডিফাই টুলবারের প্রথম টুল হচ্ছে মুভ। আমি অলরেডি আপনাদেরকে মুভ নিয়ে দেখালাম, আরেকবার বলে দিই। প্রথমেই মুভে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আমাদের কমেন্ট লাইনে কি শো হচ্ছে এবং সেটি ফলো করে আপনারা কাজ করবেন, কাজ করতে সুবিধা হবে। সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করার জন্য সিঙ্গেল ক্লিক করবেন। অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। কালার দেখলে আপনারা বুঝতে পারবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর এন্টার প্রেস করবেন সিঙ্গেল। স্পেসিফাই বেস পয়েন্ট চুজ করবেন, যেটা ইচ্ছা চুজ করতে পারে। আমি সেন্টার চুজ করলাম, আপনার যে কোনো জায়গা চুজ করতে পারেন। বেস পয়েন্ট চুজ করার পর স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। আপনার যদি সেকেন্ড পয়েন্ট আইডেন্টিফাইড কিছু থাকে সেখানে আপনি এটাকে প্লেস করতে পারেন, বা আপনি র্যান্ডমলি করতে পারেন। যেমন ধরুন আমি এই কর্নারে করতে চাইছি, এখানে প্লেস করে দিলাম, আমার মুভ হয়ে গেছে এটি। আপনি যদি কপি করতে চান সেমভাবে করতে পারেন। সিঙ্গেল ক্লিক করবেন কপিতে, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করেছেন, এন্টার, বেস পয়েন্ট কর্নার থেকে এবার দেখাচ্ছি, কর্নার সিলেক্ট। আপনি যদি পুরো 90 ডিগ্রিতে কপি মুভ যেটাই করাতে চান তার জন্য অর্থ মোড অন করে নেবেন। শর্টকাট F8 ইউজ করতে পারেন। F8 প্রেস করেছি, 90 ডিগ্রি ছাড়া দেখতে পাচ্ছেন, কোনো মুভ হচ্ছে না। ভার্টিক্যালি হরাইজন্টালি বোথ সাইডে আপনি শুধু 90 ডিগ্রিতে প্লেস করতে পারবেন। প্লেস করে দিয়েছি, ওকে। কমেন্ট থেকে বেরোনোর জন্য আপনাকে এসকেপ বা স্পেস বার প্রেস করতে হবে। আপনি যদি কোনো কমেন্ট রিপিট করতে চান তার জন্য ডবল টাইম স্পেস বার প্রেস করবেন, সেম কমেন্ট রিপিট হয়ে যাবে, ওকে। দেন হচ্ছে আমাদের রোটেট আছে, স্ট্রেচ আছে, মিরর আছে, স্কেল আছে। স্কেল সম্বন্ধে একটু বলে দিই, এটি খুবই কাজের। স্কেল অপশানে ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলেন, এন্টার করলেন, স্পেসিফাই বেস পয়েন্ট সেন্টার দিয়ে দেখায় আপনাদেরকে। বেস পয়েন্ট সিলেক্ট করেছি। স্কেল ফ্যাক্টর যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি স্কেল ফ্যাক্টর দিতে পারেন। যেমন এই যে রেক্টেঙ্গেলটি আছে এটির আমি অর্ধেক বানাতে চাইছি, সেক্ষেত্রে স্কেল ফ্যাক্টর আমি 0.5 দেবো। 0.5 এন্টার, অর্ধেক হয়ে গেছে। আমি এটার যদি 1.5 গুণ বানাতে চাই সেক্ষেত্রে ফার্স্ট আমাকে স্কেলে যেতে হবে, সিলেক্ট অবজেক্ট, এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, কর্নার পয়েন্ট দিয়ে দেখাই আপনাদের। এটা 1.5 গুণ বানাতে চাইলে 1.5 এন্টার, হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এটি হচ্ছে অফসেট। এই অপশানটি আপনারা যারা আর্কিটেকচারাল কাজ করবেন বা বিল্ডিংয়ের ড্রয়িং বানাবেন তাদের জন্য এটি খুব কাজের অপশান। অফসেট অপশানে ক্লিক করার পর আপনি
অফসেট ডিস্টেন্স চুজ করতে হবে আপনাকে। অফসেট ডিস্টেন্স কী কাজে লাগে একটু বলে দিই আপনাদের। আপনারা যখন বিল্ডিংয়ের ড্রয়িং বানাবেন আপনাদেরকে ওয়াল বানাতে হবে, ওয়াল 10 ইঞ্চি 5 ইঞ্চি যেটাই আপনার প্রজেক্টে থাকবে। তার জন্য বারবার আপনি ডবল লাইন বানাবেন না, ডবল লাইন এন্টার করবেন না, বারবার লাইন টানবেন না। একবার লাইন টানার পর আপনি অফসেট করে করেই কাজ করবেন, সব থেকে ইজি ওয়ে, এবং প্রফেশনালরা এইভাবেই করে। যেমন ধরুন অফসেট ডিস্টেন্স চাইছে, এখানে আমি অফসেট ডিস্টেন্স প্রেস করলাম 250। আই ডোন্ট নো কি স্কেলে আমরা কাজ করছি, র্যান্ডমলি একটা প্রেস করে আমি দেখছি, জাস্ট চেক করছি। সিলেক্ট অফসেট, অবজেক্ট টু অফসেট সিলেক্ট করেছি, অনেক বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 250 মানে অনেক বড়। নেক্সট আবার করি, অফসেট ডিস্টেন্স 25, এন্টার, সিলেক্ট অবজেক্ট। এবার দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা রুমের মতো। আপনি ভেতর দিকে চাইলে ভেতরে করতে পারেন, আর বাইরের দিকে চাইলে মাউসের কার্সার আপনি বাইরে ভেতরে করবেন, সেইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটা বাইরেই করছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ট্রিম কমেন্টটিও আমাদের খুব কাজের কমেন্ট, এটা আমরা বারবার ইউজ করে থাকি। আপনারা যদি সেম এই ড্রয়িংটিরই ওয়াল যদি আপনারা লাইনে বানাতেন, দেখিয়ে দিই কীভাবে বানাতেন। লাইনে বানাচ্ছেন, এখান থেকে আপনি 25 নিচে এলেন, 25-এ প্রেস করলেন, এখানেও 25-এ গেলেন সেমভাবে, এবং এন্টার, শর্টকাট ইউজ করছি আমি 25। এখান থেকেও আপনি নিচে আসবেন, এন্টার, সেম 25, সেম এইদিকে 25 আসবেন, ওকে। আপনি যদি অনলি ওয়াল দেখাতে চান তো আপনার এই যে এক্সট্রা পোর্শনগুলি আছে এগুলি আপনাকে ডিলিট করতে হবে। এগুলি কিভাবে আপনি ডিলিট করতে পারবেন তার ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে এটিকে আপনি শিফট করিয়ে দিতে পারবেন, স্ট্রেচ করিয়ে নিতে পারবেন, একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে আপনি ট্রিম করাতে পারবেন। ট্রিম অপশানে আপনি ক্লিক করলেন, এখানে ডবল কেন দেখিয়েছিল, কারণ আমি একবার 25 mm এর জন্য আমি 25 mm এর একটি লাইন ড্র করেছিলাম, দেন করেছিলাম, যে কারণে ডবল দেখাচ্ছিল। ট্রিম করে নিলেন, এটিও ট্রিম করে নিলেন ডবল, এটিও ট্রিম করে নিলেন, হয়ে গেল। আপনি যদি ভেতরেরও কিছু ট্রিম করতে চান করতে পারবেন সেমভাবে। কমেন্ট থেকে বেরোনোর জন্য এসকেপ প্রেস করবেন, বেরিয়ে গেছি। তো বুঝতে পারলেন আপনার ট্রিম অপশানের কাজ। এরপর বলি অ্যানোটেশনের মধ্যে আছে টেক্সট সম্বন্ধে আপনাদেরকে বলি। আমরা যদি ড্রয়িং বানাই, ড্রয়িং বানানোর পর প্রত্যেকটা জিনিসকে ডিনোট করার জন্য আমরা টেক্সট দিয়েই ডিনোট করে থাকি। যদি আমি এই ড্রয়িংয়ের মধ্যে এটি যে ওয়াল বুঝবো কীভাবে, তার জন্য আমরা ওয়াল লিখে থাকবো। আমরা অন্য কিছু ড্র করে থাকলে সেগুলি আমরা টেক্সট দিয়ে ডিনোট করে থাকবো। তো টেক্সট কীভাবে আমরা লিখবো অটোক্যাডে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সট অপশানে ক্লিক করবেন, স্পেসিফাই ফার্স্ট কর্নার করলেন, স্পেসিফাই অপোজিট কর্নার যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করে দিলেন র্যান্ডমলি। এরপর হচ্ছে এখানে আপনি কি লিখতে চাইছেন সেটি এখানে টাইপ করবেন। যেমন সাপোজ আমি আমার নামই লিখছি এখানে, আপনারা যে কিছু লিখতে পারেন আপনার যেটা প্রয়োজন। লেখার পর যদি আপনি বাইরে ক্লিক করেন আপনার টেক্সট চলে আসবে, আপনি টেক্সটের বাইরে বেরিয়ে যাবেন। সাপোজ আমি দেখাচ্ছি বাইরে ক্লিক করে বেরিয়ে গেছি, কিন্তু লেখাটা দেখছেন খুবই ছোট, এটা ভিজিবল হচ্ছে না। তার জন্য কি করবেন, ফার্স্ট হচ্ছে জুম ইন করে নেবেন, জুম ইন করে লেখার ওপর ডবল ক্লিক করবেন।
ডবল ক্লিক করার পর লেখা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এর সাইজ বাড়াতে হবে। 2.5 আছে, এটিকে আমি 25 করলাম। ওকে, এরপর দেখবেন বাইরেও দেখতে পারবেন। এন্টার, এন্টার আপনি দিতে ভুলবেন না, এন্টার না দিলে আসবে না। লেখার যদি আপনি কালার চেঞ্জ করতে চান, সিলেক্ট করবেন, টেক্সটের উপর যাই কাজ করবেন আগে টেক্সটটিকে পুরো সিলেক্ট করে নেবেন, দেন কাজ করবেন। আপনি যদি এই অবস্থাতে আমি ধরুন এটা কালার কিছু চেঞ্জ করি, কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি রেড করলাম, হ্যাঁ, রেড করে আমি এন্টার করলাম, কালার চেঞ্জ হবে না। এই কারণে হবে না, কারণ হচ্ছে আমি এর সিলেক্ট করিনি আমি টেক্সট। এবার টেক্সট সিলেক্ট করেছি, আমি এন্টার করছি, সরি, রেড টেক্সট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি টেক্সটটিকে বোল্ড করতে চাই, বোল্ড করতে পারবো, এখান থেকে ক্লিক করে আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন দিতে পারবো, যেরকম আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে দেখেছি সেই কিছু ফাংশন এখানে আছে অলরেডি। হ্যাঁ, আমরা যদি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চাই তার জন্য এখানে অপশন পাবো, ফন্ট কিছু পেয়ে যাব। আপনারা এই ফন্টগুলি চাইলেও ইউজ করতে পারবেন, আপনার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আপনি ইউজ করতে পারবেন। টেক্সটটিকে সেন্টার, এখান থেকে কিছু অপশান পাবেন, লেফট, সেন্টার, রাইট, এই ধরনের অপশানগুলি পাবেন। আপনি যে বক্স বানিয়েছেন সেই বক্সের মধ্যে আপনি কোন পজিশনে রাখতে চান সেই অপশানও এখানে পেয়ে যাবেন। বক্সের সাইজও আপনি এইভাবে ছোট বড় করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট হিসেবে। ডাইমেনশন, আপনি এখান থেকে ডাইমেনশনে ক্লিক করে আপনি ডাইমেনশন চেক করতে পারবেন। স্পেসিফাই অবজেক্ট অর স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন। যদি আপনি অবজেক্টে ক্লিক করেন কোনো লাইনের ওপর, ডাইরেক্ট দেখুন ডাইমেনশন শো হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ডাইমেনশন সেটিং এখনও ঠিকঠাকভাবে আমরা করিনি এবং আপনাদেরকেও এখনও ডাইমেনশন সেটিং করা শেখায়নি, যার কারণে এটি ছোট শো হচ্ছে। বাট আপনি যদি এটিকে চেক করতে চান আপনি এখানে জুম করেও চেক করতে পারবেন। ওকে, সেকেন্ড হচ্ছে আপনি দুটো পয়েন্টে, এই কর্নার পয়েন্টে আপনি ক্লিক করলেও আপনি ডাইমেনশন চেক করতে পারবেন। যেভাবে আপনার যেটা সুবিধা হবে আপনি সেইভাবে ইউজ করতে পারবেন, যেভাবে আপনার সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে ডাইমেনশনের কিছু অপশান পেয়ে যাবেন, লিনিয়ার, অ্যাঙ্গুলার, রেডিয়াস, ডায়ামিটার। যেমন আমি আপনাদেরকে ডায়ামিটার একটা দেখিয়ে দিই, সার্কেল আমার অলরেডি বানানো আছে। দেখতে পাচ্ছেন, সার্কেলের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এগুলি সাইজ আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, সেগুলি পরে শেখাবো আপনাদের। এখন জাস্ট দেখে রাখুন কীভাবে চেক করতে হয়। বাকি সব কমেন্ট সম্বন্ধে আপনাদেরকে পরে আরও ডিপে জানানো হবে। পরের ভিডিওতে আমরা আরও ডিপে ডিসকাস করবো এইসব সম্বন্ধে। এরপর লেয়ার আমরা কী কাজে ইউজ করি, লেয়ার জিনিসটা কী এবং কী কাজে ইউজ করি এটা প্রথমে বলে দিই, তারপর লেয়ার সম্বন্ধে বলবো। লেয়ার হচ্ছে আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করি পার্ট হিসেবে আমরা কাজ করি। যেমন ধরুন আমরা একটা বিল্ডিংয়ের প্রজেক্টে কাজ করছি, বিল্ডিংয়ের প্রজেক্টে আমরা যখন ওয়াল ড্র করব, ওয়াল ড্র করার জন্য আমরা একটা লেয়ারে ড্র করব। আমরা যখন কলম ড্র করব, কলম ড্র করার জন্য একটা লেয়ার ফলো করব। ডোর উইন্ডোর জন্য লেয়ার ফলো করব। বিভিন্ন পার্টের জন্য আমরা বিভিন্ন লেয়ার ফলো করব। লেয়ার ফলো করলে কি সুবিধা আমাদের হয়, আমরা যখন কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব বা ড্রয়িং প্রিন্ট করব সেই সব পারপাসে আমরা কোনো লেয়ারকে চাইলে হাইড, আনহাইড, লেয়ার প্রপার্টিস বগেরা আমরা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ক্লিকে আমরা পুরোটাই চেঞ্জ করতে বা পুরোটাই ভিজিবিলিটির দিক থেকেও আমরা ইজি হবে, আমাদের দিক থেকে কাজ করার ক্ষেত্রেও আমাদের অনেক ইজি হবে। বড় প্রজেক্টে কি হয়, অনেক ছোট ছোট জিনিস থাকে, ছোট ছোট কম্পোনেন্ট থাকে, তো ঘিঞ্জি টাইপের হয়ে যায়। বাট আপনি যদি বাই লেয়ারে কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে। আপনার যখন যে লেয়ার প্রয়োজন সেই লেয়ারগুলি ওপেন রেখে কাজ করবেন, খুবই সুবিধা হয়। সেই কারণে আমরা লেয়ার ইউজ করি। এই দেখুন লেয়ার প্রপার্টিস, এখানে আমাদের বাই ডিফল্ট একটাই আপাতত লেয়ার আছে। এখান থেকে আপনারা চাইলে নতুন লেয়ার বানাতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে Alt+N। এখান থেকে এখানে সিঙ্গেল ক্লিক করলে আপনি নতুন লেয়ার হবে। আপনি এখানে চাইলে লেয়ারের নাম দিতে পারেন, যেমন এক্সাম্পল আমি এটা ডোর নাম দিচ্ছি।
ডোর। আপনি লেয়ারের কালার চুজ করতে পারেন এখান থেকে, আমি গ্রিন ব্লু দিলাম। আপনি লেয়ারের লাইন টাইপ চুজ করতে পারেন, ইভেন লাইন এখানে একটাই শো হচ্ছে, আপনি লোড অপশানে গিয়ে এখান থেকে অন্য লাইনও, ডটেড লাইন সাপোজ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, ডটেড লাইন সিলেক্ট করেছি। এখান থেকে আপনি লাইন ওয়েটও দিতে পারেন। আপনারা লাইন ওয়েট সম্বন্ধে হয়তো সবাই এতটা অবগত নন। লাইন ওয়েট বেসিক্যালি আমাদের ড্রয়িং করার জন্যও লাগে, প্লাস হচ্ছে প্রিন্ট করার সময়তেও লাইন ওয়েটের একটা বিশেষ ভূমিকা আছে। আমরা যে কোনো লাইন ওয়েটে যদি কাজ করি, প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে। আমরা যখন কোনো বড় পেজে প্রিন্ট বানাই, A1 A0 এই ধরনের পেজে, আপনি যদি প্রপার লাইন ওয়েট না দেন, আপনার ভিজিবিলিটি কিন্তু ঠিকঠাক আসবে না। লাইন ওয়েট সম্বন্ধে আরও ভেতরে আমরা আরও ডিপে জানবো। এটা আমরা সিলেক্ট করেছি, ওকে। এরপর এই লেয়ারে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকেই দেখাচ্ছি আমি আপনাদের, ওকে। আমি রেক্ট্যাঙ্গেল চুজ করেছি, আমি তো ডোর লেয়ার বানিয়ে নিয়েছি, এরপর রেক্ট্যাঙ্গেল আঁকলে ডোর লেয়ারে হওয়া উচিত, কিন্তু দেখুন কি হয়। আমি তো ওখানে কালার চুজ করেছিলাম ব্লু, বাট আমার সাদা কালারে আসছে। আমি লাইন চুজ করেছিলাম ডটেড, কিন্তু আমার লাইন আসছে এখনও সাদা। কি প্রবলেম হচ্ছে চলুন এটা সলিউশন দেখাই। এটা সলিউশন হচ্ছে, আপনি এখানে 0 দেখতে পাচ্ছেন, আপনার বাই ডিফল্ট লেয়ার আছে। তো আপনাকে লেয়ার চেঞ্জ করতে গেলে আপনাকে ফার্স্ট অ্যারোতে ক্লিক করবেন, আপনি ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনি যে লেয়ারে কাজ করতে চাইছেন সেই লেয়ারটি সিলেক্ট করবেন, দেন আপনি কাজ করবেন, আপনি দেখতে পারবেন। এরপর দেখুন আমি ডোর লেয়ার সিলেক্ট করে নিয়েছি। এরপর সেম প্রসেস আমি ফলো করব, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, দেখুন আমার এই লেয়ারের যে স্পেসিফিকেশান আমি চুজ করেছিলাম সেই স্পেসিফিকেশান হিসেবে আমার চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওর সাইজ আমাদের 30 মিনিট ক্রস করে গেছে, তো এর থেকে আর বেশি বড় বানাবো না। পরের ভিডিওতে বাকি পার্ট কমপ্লিট করব। আজকে আমরা যা শিখলাম তার একটা সামারি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা শিখলাম অটোকেডের ইন্টারফেস দেখলাম, আমরা টুলবার সম্বন্ধে জানলাম, কিছু টুলস সম্বন্ধে আমরা জানলাম, এবং অ্যাপ্লিকেশন মেনু এবং আদার্স কিছু জিনিস সম্বন্ধেও জানলাম। পরের ভিডিওতে আমরা জানবো লেয়ার সম্বন্ধে, জানবো ব্লক সম্বন্ধে, জানবো প্রপার্টির সম্বন্ধে, জানবো ও আরও অনেক কিছু ডিটেলসে জানবো। এই যে ড্রয়িংগুলি অটোকেডে আমি বানাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা পুরো প্রজেক্ট আপনাদেরকে সাবমিশন ড্রয়িংয়ের ওপর দেবো, যেখানে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান থাকবে, এলিভেশন থাকবে, এবং আদার্স যে কম্পোনেন্টগুলো থাকে যেমন সাইট কি প্ল্যান, আদার্স যেগুলি টেক্সট থাকে, এবং যেটি ইউজ করে আপনি পঞ্চায়েতে বা পৌরসভায় অ্যাপ্রুভালের জন্য দিতে পারেন, সেই লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে শেখাবো। এবং এটি অটোকেডও শেখাবো। লাস্টের একটা ভিডিওতে আমি একটা অন্যভাবে প্রসেসে শেখাবো। অটোকেডে যেটি আমরা এত টাইম ইউজ করে বানাচ্ছি, যে বানাবো আপনারা শিখবেন, সেটি শর্টকাটে করার জন্য আমি আপনাদেরকে 1 ঘন্টায় করে সেটি দেখিয়ে দেবো, যে 1 ঘন্টার মধ্যে কিভাবে সেই কাজটি সেম কাজটি করা পসিবল। চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন এবং পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।